আসসালামু আলাইকুম। অসহায় জীবন ও রানা আজকের দুঃখ ভরা মন নিয়ে এমন একটা বাসায় আসছি, আহ, যেটা আমার বান্ধবীর বাসা। তো তিনি ক্যান্সার আক্রান্ত। তো তার মানে করুণ অবস্থা। সে পাবলিক ফিগারে আসবে না, তার মুখ দেখাবে না, সেজন্যই নিয়ে আসিনি। তো আজকের বেশি কিছু দেখাবো না। এই যে ছোট্ট শিশুটা, এই শিশুটার জন্যই সে কিছুদিন বাঁচতে চায়। তার বাঁচার ইচ্ছা নেই। সে আমার সাথে অনেক কথা বলেছে, অনেক বিষয়। তার পার ডে মানে সপ্তাহে ৩৫০০ টাকার ওষুধ লাগে। তার চলার মতন আর পরিস্থিতি নেই। তার হাজবেন্ডের সয় সম্পত্তি সব বিক্রি করে, গরু ছাগল সব বিক্রি করে প্রায় ৬ লাখ টাকার ওপরে মানে খরচ হয়ে গেছে। তার মুখের ভিতরে জিভিতে ক্যান্সারের পয়জন ধরা পড়েছে। তো এখন আর চিকিৎসা করতে পারে না। তো কাগজপাতি ছিল, সেভাবে কষ্ট কষ্ট করেছে অনেক, আর চিকিৎসার টাকা জোগাড় করতে পারেনি। তাই লাস্টে কষ্ট যন্ত্রণা সহ্য না করতে পেরে এসব কাগজগুলো সব ছিঁড়ে ফেলাইছে। তো আমার দোকানে এদিনকে গেছে। তো আমি ওকে বলছি যে আমার যারা ভালোবাসার মানুষ আছে, তারা কিছুটা যদি সাহায্য সহযোগিতা করতে পারে, তোর হয়তো বা একদিনকার ওষুধ কেনার টাকা আমি জোগাড় করে দিতে পারবো। আর আল্লাহ যদি আমারও সেই তৌফিক দান করে, তাহলে আমি কিছুটা সাহায্য সহযোগিতা করতে পারবো, কিন্তু আমি শ্রম দেবো। তো এই শিশুটা, মানে এই শিশুটার মুখ তাকালেই খুব কষ্ট লাগে। কারণ এ হচ্ছে যা জন্মগ্রহণ করেছিল তার চেয়ে বেশি একটা বাড়িনি এত মাস পরেও। কারণ সে খুব কষ্টে কষ্টে জীবনযাপন করছে। তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন। আর শেয়ার এবং লাইক কমেন্ট করলে কি আর একটা মানুষ জানতে পারে, দেখতে পারে, সেই বিষয়টা বুঝতে পারে। তো সে আমার বান্ধবীটা আপনার বাঁচতে চায় শুধু এইসব। তার ৩টে বাচ্চা। তো একটা বাচ্চা বড়, সে টাকার সমস্যার জন্য স্কুলে যেতে পারেনি। আর মেজেটা জিজ্ঞেস করলাম যে তার নানির বাড়ি থাকে, তার নানিদের অবস্থা খুব করুণ, খুব সমস্যা। আর ছোটটা এখানে থাকে, সে দুধ পায় না। আর তার মা অনেক অসুস্থ, সে ঘরে আছে। তাদের ঘর বাড়িগুলো একটু দেখেন কি অবস্থা, মানে নুন আনতি পান্তা ফুরোয়। তো জিজ্ঞেস করলাম দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কিনা। তো দুপুরে সেভাবে খাওয়া দাওয়া হয়নি, কারণ চাল ছিল না। চাল